নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আমার প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ ভিডিওতে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাটি পিঠে বানিয়েছি। আর এটা আমি ইউটিউব দেখে শিখেছি, তবে আমি নিজের মতো করে করেছি। পুরোটা ইউটিউব দেখে নয়, আমি নিজের মতো করেছি, তবে খেতে টেস্টটা খুব ভালো হয়েছে, সেটাই তোমাদের আজকে জানাবো। এই দেখো, ফার্স্টে আমি নারকেলটা না ভেঙে নিয়েছি। আর দেখো, এটা সুজিটা না আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই। আমি ভিজিয়েছি প্রায় 2 ঘন্টারও মতো ভিজিয়ে রেখেছি, কারণ সুজিটা না ভালো করে ভিজলে না ওটা হবে না, পিঠেটা হবে না ভালোভাবে। তাই আমি সুজিটা না ভিজিয়ে নিয়েছি। আর এই দেখো, নারকেল দুটো আমি একটাই নারকেল কুড়িয়েছি। দেখো, বড় দেবো নারকেলটা না বড় রয়েছে, আমি নারকেলটা গুঁড়িয়ে ফেলেছি। দেখো, এই দেখো নারকেলটা কুড়িয়ে ফেলেছি, অনেকটাই নারকেল হয়ে গিয়েছে। আর এই নারকেলটার সাথে আরও কি কি দিয়েছি সেটাই তোমাদের আজকে এখন দেখাবো। দেখো, গুড় দেখতে পাচ্ছ, এই কিশমিশ, আচ্ছা এটা রয়েছে আমল দুধের প্যাকেট। গাই দুধ নেই, তাই আমি আমল দুধের প্যাকেটটি দিয়ে দিয়েছি। একটা প্যাকেটেই হয়ে গিয়েছে, 10 টাকার প্যাকেট। আর এটা দেখো কিশমিশ, আমি অল্প 50 নিয়েছি কিশমিশ। দেখো, আমি না নারকেলের সাথে গুড় মিশিয়ে দিয়েছি, কেন নারকেলটা মিষ্টি মিষ্টি হলেই ভালো খেতে লাগবে, তাই আমি নারকেলের সাথে গুড়টা মিশিয়ে দিয়েছি। গুড় যদি কমও থাকে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে একটু বেশি টেস্টে ভালো হয়। দেখো, এতে আমি একটু এলাচ, আদা কুচি দিয়েছি একটু টেস্টের জন্য, আর একটু এলাচ দিয়েছি। দেখো, এটা গুঁড়ো পাউডার দুধটা না আমি অল্প করে দিয়েছি নারকেলের মধ্যে লাড়ার সঙ্গে সঙ্গে। দেখো, অল্প পুরোটা দিইনি, অল্প করেই দিয়েছি দুধটা। এই দেখো, এটা দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি। আমারটা একটু গুড় কম পড়েছে, তবে গুড়টা একটু বেশি হলে খুব ভালো হয়। আমি ওই অল্প করেই গুড়টা নিয়েছিলাম, নারকেলটা বেশি হওয়ার জন্য গুড়টা কম হয়েছে। আমি একটু চিনি মিশিয়ে দিয়েছি। দেখো, আমার মাখাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখো, অনেকটাই ভালো হয়ে গিয়েছে। হালকা লাড়বো, আমি খুব বেশি ভাজা করব না, রস রস থাকবে সেরকম দেখেই আমি নারকেলটা না তুলে নেব। দেখো, আমার হয়ে গিয়েছে অলরেডি। তোমরাও এরকম বানাবে, যদি বাড়িতে বানাও এরকম বানাবে। আর দেখো, এই সুজির মধ্যে না আমি গুঁড়ো দুধটা যতটা বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেখছো, সব দুধটা প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। এটা গাই দুধ হলে খুব ভালো হতো, কিন্তু নেই, তাই আমি গুঁড়োর প্যাকেটেই আমি দিয়ে দিচ্ছি। এতে খুব কিন্তু টেস্ট কমবে না, মোটামুটি ভালোই লাগবে। আপনারা বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই দেখো, আমি না অল্প করে চিনি দিয়েছি, এটা একটু মিষ্টির জন্য ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে, তাই হালকা মতো চিনি দিয়েছি আমি এর মধ্যে। এবারটা ভালো করে আমি মিক্সড করব। এই দেখো, তোমরা একটু অল্প করে নুনও দিয়েছি আমি, নুন একদম অল্প, মানে এতে খুব মিষ্টিটা বেশিরভাগ বেশি থাকবে আর নুনটা একদম অল্প থাকবে। দেখো, আমি ভালো করে এবারটা মাখিয়ে নেব। এবার দেখো, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এটা খুব সুন্দর করে মাখাতে হবে। দেখো, এটা হচ্ছে সোডা, খাবার সোডাটা না আমি একটু দিয়ে দিয়েছি। খাবার সোডা দিলে ফুলে বেশ খুব সুন্দর করে। অল্প অল্প করেই খাবার সোডাটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, কেন শক্ত হয়ে গিয়েছে, একটু জল দিলে একটু নরম হবে। খুব বেশি জল দেবো না, একদম অল্প করেই আমি জলটা দিয়ে দেবো। এটা ভালো করে পেস্ট করব, ভালো করে মাখাবো। এই দেখো, আমার মাখিয়েছি, হাতে চামচটা খুব ভালো হচ্ছে না, তাই জল পড়ে গিয়েছিল। দেখো, চামচে মোটামুটি করছি, কিন্তু খুব ভালো হয়নি, আমাকে হাতেই করতে হবে। এটা একটু ভালো করে হাতে মাখিয়ে নেবেন। আমি হাতে মাখিয়ে নেব। এই যে দেখো, ভালো করে মাখিয়ে নেব। সুজিটা একটু ভিজিয়ে গেলে এটা অসুবিধা অতটা হয় না। দেখো, অনেকটা একটুক্ষণ ফাটিয়ে নিলে কত সুন্দর হয়ে গিয়েছে পেস্টটা। দেখো, দেখো অলরেডি অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আমার কমপ্লিট হয়ে গিয়েছে পেস্টটা। এবারটা আমি কি উনানেই করতেছি, উনানেই খাবারটা করব। দেখো, বাটিতে না তেল আমি দিয়ে দিয়েছি, আর উনানে জল দিয়ে, উনানে হাঁড়ির ভিতরে কিন্তু জল রয়েছে, জলটা দিয়েই আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর এটা দেখো, বাটিতে তেল দিয়েছি, যে কোনো বাটি নিলেই হবে, একটু ছোটো বাটি দেখে নেবেন, আর চাঙারি থাকবে উপরে।
তারপরে অল্প করে সুজির পেস্টটা দিয়ে তারপরে এই নারকেল পুরটা তার উপরে দিয়ে দিবেন। আমিও না দিয়ে দিয়েছি, একটু নারকেল পুরটা দিলে দেখতে ভালো লাগে। এই দেখো এবার তারপরে আবার সুজির পেস্টটাকে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো। নারকেলটা যাতে না দেখা যায় সেরকমভাবে দিয়ে দেবো আমি চারদিকে ভালো করে। দেখছো দিয়ে দেওয়া হয়েছে। এবারটা আমি একটু সাজানোর জন্য দেখতে সুন্দর লাগবে তাই আমি এর উপরও কিচমিচি একটু দিয়ে দেবো, মানে সুন্দর করে সাজিয়ে। কিচমিচিটা দেখতেও ভালো লাগে, এমনকি মুখে পড়লেও টেস্ট লাগে বেশ। তাই আমি চারিদিকে একটু ছড়িয়ে দেবো সুজির পেস্টটাকে উপরে। কিচমিচিটার ডিজাইন আপনারা যেমন পারবেন তেমন করবেন, এতে কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি এমনি দিয়ে দিয়েছি। বা তারপরে এদিকে আমার জলটাও ফুটে গিয়েছে, অনেকগুলো কিচমিচি দিয়ে দিয়েছি। মোটামুটি যেমনভাবে পড়ে গিয়েছে, খুব বেশি সুন্দর হয়নি, হয়ে গিয়েছে আমার এরকমই। এবারটা আমি জলটাকে না ফুটিয়ে নিয়েছি ভালো করে, জলটা খুব ভালোভাবেই ফোটা হয়েছে, ভাপ উঠছে। এবার আমি জলটার উপরে এই বাটিটাকে বসিয়ে দেব। এই দেখো বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে গিয়েছে আর নিচে ভিতরে জল রয়েছে, তার উপর চাঙারি। আর আমি তারপর বাটিটায় রেখে দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণ। এরকম আরও আমি কয়েকটা করে নিয়েছি, একটা বাটিতে আমি করিনি, দুটো বাটিতেই আমি করেছি। একটা তুলবো আর একটা আবার তৈরি করতে সময় লাগবে, তাই আমি আবার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে আবার একটা তৈরি, এই দেখতে পাচ্ছ আবার একটা তৈরি করে ফেলেছি আমি। দেখো ভাব উঠে গিয়েছে অলরেডি, কিছুক্ষণ করলেই জলদি ভাব উঠে যাবে। এই দেখো আমি খুলে দেখে নিয়েছি, দেখো অনেকটাই হয়ে গিয়েছে, ফুলা হালকা হালকা হয়ে গিয়েছে। এবারটা আমি তুলে দেখবো। এই দেখো অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, দারুণ হয়ে গিয়েছে। এটা আমি চেকটা করে নেবো এটা ভিতরে ফাঁপা আছে কিনা। এটা ঝাঁটাকাচি, পরিষ্কার ঝাঁটাকাচি নিয়েছি দেখার জন্য, তোমরাও সেভাবে নিয়ে নিবে, চেক করবে। যদি হালকা কাঁচা থাকে তাহলে ঝাঁটাকাচির সঙ্গে উঠে আসবে পেস্টটা। আমার হয়ে গিয়েছে, আমি ঝাঁটাকাচির সঙ্গে দেখে নিয়েছি, উঠেনি, খুব সুন্দর হয়ে গিয়েছে, তাই আমি তুলে নেব। আর দেখো আর একটা বাটি না আমি দিয়ে দেবো, কারণ সময় লাগবে তো, তাই আমি একটা তুলবো আর একটা বসিয়ে দেবো এরকম সাইজ করে। এই দেখো এটা দেখছো কত সুন্দর হয়ে গিয়েছে। এটা আমি সঙ্গে সঙ্গে না এটাকে তুলতে যাব না, কারণ তুলতে গেলে ছেড়ে যাবে, ভালো উঠবে না, ভেঙে যাবে। আমি দেখো কিভাবে তুলেছি, এবারে তোমাদের দেখাবো আমি কিভাবে এটাকে তুলেছি। সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না, কত সুন্দর হয়ে গিয়েছে, একদম কোথাও চিটে যায়নি, ভেঙে যায়নি, খুব সুন্দর উঠেছে। এই দেখো ফার্স্টে আমি তুলে নিয়ে না জলের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এটাকে ঠান্ডা হয়ে গেলে তুলতে খুব সুন্দর হয়, হালকা ঠান্ডা হয়ে গেলে এবারটা ধার দিকে অল্প অল্প করে তুলে দিলেই এত সুন্দরভাবে উঠে যায়, না ফেটে না ভেঙে যেয়ে খুব সুন্দরভাবে উঠে যায়। আর এই দেখো ভিতরটা না আমি তোমাদের দিকে ভেঙে দেখাচ্ছি কিভাবে হয়েছে। দেখো কত সুন্দর, তোমরা বাড়িতে করে দেখবে, ভীষণ সুস্বাদু খেতে এইটা। সত্যি আমাদের বাড়িতে সবাই খেয়েছে, মানে একবার করছি একবার শেষ, এরকম সবাইকে খুব পছন্দ হয়েছে। আর আমি এটা ফার্স্ট টাইম কি করলাম, এর আগে আমি করিনি, আমিও টেস্ট করে দিলাম, ভীষণ সত্যি সুন্দর লাগছে। আমি ইউটিউব দেখেই শিখেছি, অনেক দিদিভাইরা করেছে, আমি ভাবলাম আমি বাড়িতে করতে পারি কি না, তাই বাপের বাড়িতে তো সময়ের জন্য হয়নি, তাই আপাতত বাপের বাড়িতে গিয়েই আমি এটা তৈরি করেছি। আর সত্যি ফাইনালি ভীষণ সুন্দর হয়েছে, আমি ফাইনালি পারছি। সত্যি চেষ্টা করলে কি না কি হয়, চেষ্টাটাই বড়। আর এই দেখো আমি আবার কয়েকটা করে নিয়েছি, এইদিকে করছি আর এইদিকে শেষ, থাকছেই না। খেতে খুব সুন্দরই হয়েছে, ভালো হয়েছে। দেখতে হচ্ছে আমি আবার তৈরি করে ফেলেছি, দেখো একটু ফাঁকা রয়েছে, আমি ভালো করে পূরণ করে ফেলেছি। এরকম আমি কয়েকটা করে ফেলেছি অলরেডি। এটা তৈরি করে রেখে দিই, আর এটা তুলে নিই আমি। এটা কিচমিচিটা দেওয়া হয়নি, এটা অল্প করে কিচমিচি দিয়ে দেবো। এই দেখো আবার কিচমিচি দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে সাজাবো, আমি ভেবেছিলাম, ভাবছি এটা ভালো করে সাজাবো। দেখো আগেরটা প্রথমেটা কেমনভাবে দেওয়া হয়ে গিয়েছে, এটা একটু ভালো করে সাজাবো বলে আস্তে আস্তে সাজাচ্ছি। দেখো আবার উল্টাপাল্টা জায়গায় পড়েছে,
যাই হোক, এখানেই আমি আজ শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।